মানুষ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে বসবাস এবং তার কাজকর্ম পরিচালনা করে তাকে বলা হচ্ছে কি পরিবেশ। সাধারণত ভূপ্রকৃতি, মাটি, গাছপালা, নদ নদী, জলবায়ু, আবহাওয়া, ঘরবাড়ি, রাস্তাঘাট, উৎপাদন ক্ষেত্র সমূহ, শিক্ষা প্রভৃতি হচ্ছে কি কৃষি পরিবেশের উপাদান। তারপর হচ্ছে আলো, বাতাস, পানি, নদ নদী, গাছপালা, আবহাওয়া, জলবায়ু, এই সবগুলো পরিবেশের উপাদান হচ্ছে কি কৃষির মধ্যে পড়বে। এবং এইটার উপরে নেতিবাচক পরিবর্তন হলে তাকে বলা হচ্ছে পরিবেশ দূষণ। তাকে কি বলা হয়? পরিবেশ দূষণ। আমাদের দেশে পরিবেশ দূষণের কারণগুলো কি কি কারণে হয় দেখো। এক নম্বর হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা, এটা সব ক্ষেত্রে হয় অতিরিক্ত জনসংখ্যার কারণে। দুই নম্বর হচ্ছে সুষ্ঠু পয় নিষ্কাশন ব্যবস্থার অভাব। তিন নম্বর হচ্ছে শিল্প কারখানার বর্জ্য। চার নম্বর হচ্ছে বনভূমির বিনাশ। পাঁচ নম্বর হচ্ছে বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ। ছয় নম্বর হচ্ছে লবণাক্ততা। আবার তারপর হচ্ছে অধিক হারে কার্বন ডাই অক্সাইডের নির্গমন। এই সবগুলো কারণ হচ্ছে কি তোমার হচ্ছে পরিবেশ দূষণের। এরপর হচ্ছে বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তন এর উষ্ণতার কারণ সমূহ। এই কারণগুলো একটু জেনে রাখিও। গ্রিন হাউস ইফেক্ট, বনভূমি ধ্বংস। তিন নম্বর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রোজেন, ক্লোরোফ্লোরো কার্বো গ্যাসের ব্যবহার বৃদ্ধি। তারপর হচ্ছে বায়ুমণ্ডলে ওজোন স্তরের ক্ষয়। এরপর হচ্ছে রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনারের ব্যবহার বৃদ্ধি। এগুলোর কারণে কিন্তু এখন পরিবেশ কি হচ্ছে অধিক মাত্রায় কি হচ্ছে দূষিত হচ্ছে। এই বিষয়গুলো একটু জেনে রাখলে তোমার জন্য মনে রাখাটা সহজ হবে। এখানে আমি দিয়েছি কৃষিতে পরিবেশ দূষণের সাথে অভিযোজনের জন্য, খাপ খাওয়ানোর জন্য আরো কিছু কার্যকর ব্যবস্থাগুলো আমি এখানে দিয়েছি। প্রায় 14টা ব্যবস্থা দিয়েছি। জাস্ট এক নজর একটু বুঝে বুঝে পড়ে যাও, আর কিচ্ছু করতে হবে না। জাস্ট একটু পড়ে গেলে হবে। পরীক্ষায় আসলে তুমি নিজের ভাষায় সেটা উপস্থাপন করতে পারবা। সর্বশেষ আমাদের যেই টপিকটা সেটা হচ্ছে কৃষিখাতে অভিযোজনের কৌশল বা উপায়। এক নাম্বার দেখো জলাবদ্ধতা। মানে দেখো আগে প্রথমে এটা একটু বুঝো যে কৃষিখাতে অভিযোজনের কৌশল বা উপায় কোন কোন ক্ষেত্র অবলম্বন করলে তুমি কৃষিকাজ সহজ হবে। এক নম্বর হচ্ছে জলাবদ্ধতা এবং বন্যা ফসলের অভিযোজনের উপায়। জলাবদ্ধতা এবং বন্যা ফসলের অভিযোজনের উপায়। দুই নম্বর হচ্ছে উচ্চ তাপমাত্রায় অভিযোজনের উপায়। তিন নম্বর হচ্ছে ফসলের খরা অভিযোজনের উপায়। এই তিনটা বৈশিষ্ট্য তোমাকে অবশ্যই জানতে হবে। এখন দেখো ফসলে খরা সহ্যকরণের উপায়ের অবস্থা সমূহ বা সুপ্ত অবস্থা সমূহ। প্রোটিন এবং প্রোলিন কি হইল? ফসলের খরা সহ্যকরণের উপায় এবং কৌশল সমূহ। প্রোটিন এবং পলিন জমাকরণ। তারপর হচ্ছে যে কুশ গহ্বর শূন্যতা, কুশির পানি শূন্যতা রোধকরণ। এরপর হচ্ছে সুস্থ অবস্থা। তারপর হচ্ছে উপোসকরণ। এরপর হচ্ছে মোটা কুশ প্রাচীর। এই সবগুলো জানলে তোমার একেবারে সব বিষয়ের উপর পরিপূর্ণ একটা ধারণা হবে এবং এটা নিয়ে তোমার আর কোনো দুশ্চিন্তাও থাকবে না, উৎকণ্ঠাও থাকবে না। আচ্ছা আমরা কৃষি প্রযুক্তি দেখো, এটা একটু দেখে নি এক নজরে। কৃষি প্রযুক্তিটা দেখলে এটা রিলেটেড আর কোনো প্রশ্ন তোমার আর থাকবে না। মোটামুটি সবগুলো প্রশ্ন তোমার হয়ে যাবে। দেখো যে কোনো কাজ করতে যেই বিদ্যা কৌশল